হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে মনে হচ্ছিলো একটু খিচুড়ি খাবো, আর এইদিকে আনারস কেটে রেখেছিলো মা, তো সেটা একটু খেয়ে নিতে নিতে খিচুড়ির প্রস্তুতি শুরু করে দিলাম। আর এখন যা বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না করলে তো হবেই না মনটা, তাই খুব খিচুড়ি খেতে মনে হচ্ছিলো। তো প্রথমে আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ মতো মৌরি, 4টে এলাচ আর একটা শুকনো লঙ্কা বেশ ভালো করে শুকনো খোলাতে আর কি আগে নেড়ে নিয়েছি। তো এটা কিন্তু একদম গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়বে তোমরা, নইলে পুড়ে যাবে। তো এবার এটা একটু বাদামি বাদামি হয়ে গেছে, তো ওটাকে আমি একটু গুঁড়িয়ে নেবো। আর এইদিকে টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আদা আর অল্প একটু রসুন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেবো। তো আর এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। তো আমি যেভাবে প্রসেসটা করছি তোমরাও কিন্তু সেইভাবে করবে, তো দেখবে দারুণ হবে। আর এইদিকে দেখো আমাদের পুচি রানিতে চলে এসেছে, দিয়ে এসে চুপচাপ বসে আছে মাছ দিয়ে ভাত খাবে বলে। তো ওকে একটুখানি দেখা হয়ে গেল। আর এইদিকে দেখো মশলাটাও আমাদের হয়ে গেছে। তো আমি এবার গ্যাস জ্বালিয়ে দুটো তেজপাতা দিলাম। আর এখানে কিন্তু আমি ওই 300 গ্রাম চালের জন্য ওই 180 বা 200 গ্রাম মতন মুগ ডাল নিয়েছিলাম, সোনা মুগ ডাল। তো এই ডালটাকে আমি ভালো করে ভেজে নেবো। তো ওটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়েছিলাম ওই 100 মতন মুসুরির ডাল। আর চালটাকে তো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে একটু ভিজুতে রেখে দিয়েছিলাম। তো এইবার ডালটাকেও আমি একবার ভালো করে এখানে ধুয়ে নেবো। এটা কিন্তু বেশি ধোবে না, ওই একবারই ঠিক আছে, নইলে যে ভাজার গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর একটু ডালটা মানে অন্যরকম হয়ে যাবে। তো একবারই ধোয়াটা যথেষ্ট। তারপর এখানে আমি ওই 1.5 লিটার মতন জল নিয়ে নিয়েছিলাম। তো জলটা গরম হোক, ততক্ষণে আমি আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিই। আমি কিন্তু আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে কাঁচা আলুটাই কিন্তু ওই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভেজে নেবো। এতে যা সেদ্ধ হবে তাতেই চলবে, আর বাকি যে সেদ্ধটা সেটা ওই খিচুড়িটার সাথেই হয়ে যাবে। তো আমার এদিকে জলটা হয়ে গেছে, এইবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে আলুটাও প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে সাইডে। তো এটাকেও এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো আমি। তো এটাকে আমি আবার পরে ইউজ করব যখন এই খিচুড়িটা প্রায় অলমোস্ট হয়ে যাবে। তো এবার এই চালটার মধ্যে আমি ওই যে ডাল দুটো রেখেছিলাম, মুগ ডাল আর মুসুরির ডাল, সেই ডালটাকে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এখনও দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন। তো তোমাদের কার কার এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এবার এই জলটার মধ্যে 1 চামচ নুন আর ওই 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। তো এটা প্রায় অলমোস্ট হয়ে গেছে আমার। এবারে এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চালটা যখন দেখবে প্রায় 70% মতন হয়ে গেছে তখন আলুগুলোকে অ্যাড করে দেবে, কারণ আলুগুলো একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে। আর আমি এরকম অবস্থায় এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এই ভাপে ভাপেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি এবার মশলাটাকে করে নেবো। যে তেজপাতাগুলো আমি ওই ডালটা ভাজার সময় দিয়েছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম। আর দিলাম একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি। তোমরা কিন্তু গোলমরিচ থাকলে গোটা গোলমরিচও দেবে, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। আর এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম, এবার সেই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। আর তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করবে। এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এটা পেস্টটা যেটা ছিল এটাকে কিন্তু বেশ ভালো করে এখানে তেলের মধ্যে নেড়ে নেড়ে কষাতে হবে। তো এটা ভালো করে একদম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দেবো নুন, তারপরে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। তো এরপর এগুলোকে দিয়ে একটু সামান্য একটুখানি আমি জল দেবো, দিয়ে তারপর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর এই মশলাটাকে যত ভালো করে তোমরা কষাবে তত ভালো কিন্তু খেতে হবে। আমার যেহেতু তলায় ধরে যাচ্ছিলো, ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল আমি অ্যাড করে দিলাম। আর সামান্য একটুখানি কিন্তু চিনি আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, তোমরাও অ্যাড করে নিও। তো তারপর একটুখানি ওই হাফ চামচ মতন মিট মশলা দিয়েছিলাম, এতে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো তারপর মশলাটাকে বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বেশ ভালো করে জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবার আমি খিচুড়িটার মধ্যে মশলাটাকে আস্তে আস্তে তুলে দিয়ে দেবো। তো তারপর বেশ ভালো করে খিচুড়িটার মধ্যে মশলাটাকে মিশিয়ে দেবো। আর এটা কিন্তু খুব সাবধানে করবে,
আর তোমরা যেরকম মানে টাইপের খিচুড়ি খেতে পছন্দ করো, যে একটু শক্ত শক্ত বা একটু পাতলা পাতলা, তোমরা সেরকম নিজেদের ইচ্ছে মতো করে নিও। তো আমার এইখানে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছিল, তো আমি একটুখানি জল এর মধ্যে অ্যাড করব। তো এখানে কিন্তু খিচুড়ির মধ্যে ঠান্ডা জল অ্যাড করবে না, গরম জল করবে। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওইটা একটুখানি জল দেওয়ার পর আমি ওই মশলাটা আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, কিন্তু আমি নর্মাল সেদ্ধ চালেরই করেছিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে এরপরে একদিন করব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রায় ওই 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেবো। তো একটুখানি সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর খিচুড়ির সাথে সাইড ডিশ তো পাঁপড় ভাজা লাগবেই, সেই জন্য খিচুড়ি ওদিকে হয়ে গেছে প্রায়। আর এইদিকে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি আমি। তো পাঁপড় ভাজা আর ডিমের বড়া করবো এরপর। তো পাঁপড়গুলোকে একে একে ভেজে নিই। আর তোমরা এই খিচুড়িটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে। তো এবার ডিমটাও বড়া করে নিই। তো ডিমটা বড়া করে নেওয়ার পর খিচুড়িটাকে সার্ভ করে নেবো। আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, একবার তোমরা করো। আর এই বর্ষাকালে আমার তো প্রায় দিনই খিচুড়ি খেতে মন হয়, সেই জন্য আমি করি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই রকম টাইপের খিচুড়ি করলাম, সেই জন্য একটুখানি ভয়ে ভয়েও ছিলাম, জানি না কেমন হবে। তো তোমরা খিচুড়িটাকে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল। তো এবার আমি খিচুড়িটা খাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। বাই।